রোজা থেকে রমজান মাসে ধান সেদ্ধ করে কোন পাগলে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আমাদের গ্রামের বউদের না একটু শান্তি নেই, মানে কষ্টের আর কি কোনো শেষ নেই। কিন্তু এই কষ্টটা না কাউকে বোঝানোর মতো না। এই দেখুন, এইখানে রোজা থেকেও আমি ধান সেদ্ধ করেছি, মানে আমার শাশুড়ি ভিজিয়েছিল সেগুলো সেদ্ধ করেছি। এত রোদের মধ্যে রোজা থেকে ধান সেদ্ধ করা মানে সেগুলো নাড়াচাড়া করা কি যে কষ্ট, সেটা বলে বোঝানোর মতো না। এই দেখুন, এটা হচ্ছে আজকে সেদ্ধ করেছি, এখনও শুকায়নি, মানে ধানের পানি যে সে পানিটাই এখনও শুকায়নি। আর এখানে একটু পর পর নেড়ে দিতে হয়। আর রোজা থেকে বারবার এই রোদের মধ্যে নাড়তে গেলে না পানি পিপাসা পেয়ে যায় আর কি। এসব বলতে নেই, তবুও বলতে হচ্ছে বাধ্য হয়ে। তো সবাই কেমন আছেন? আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই শেয়ার করবেন। আর অনেকেই বলবেন যে রমজান মাসে তোমাকে কে ধান সেদ্ধ করতে বলেছে? কেউ ধান সেদ্ধ করতে বলেনি গো। আসলে অনেক গৃহস্থ বাড়িতে অনেক কাজ থাকে, যে কারণে এই কাজটা একটু লেটে হয়ে গেছে আর কি। এতদিন পেঁয়াজ রসুন সব কিছুই উঠানোর সেই তর্জমা ছিল। তার মাঝে আপনাদের ভাইয়া দেশের বাইরে বিদেশ থেকে দেশে আসছিল, সেটা নিয়ে একটু ব্যস্ত ছিল সবাই। আর তারপরে ধান সেদ্ধ করাটা একটু দেরি হয়ে গেছে। আর এইদিকে দেখুন কি করছি, আমি ধানটা সুন্দর করে নেড়ে চেড়ে নিয়ে যাচ্ছি আর কি। তো এই ধানটা না শুকানো হয়ে গেলে আমাদের এখন মোটামুটি কাজ একটু কমবে। আর এইদিকে আমি কি করেছি, ধানটা নেড়ে চেড়ে দিয়ে আবার চলে এসেছি। আসার পরে হচ্ছে এখানে এই দেখুন কি বড়ই শুকাতে দিয়েছি। তারপরে হচ্ছে গিয়ে যে মরিচ, এগুলো আমাদের জমির মরিচ, যেগুলো হচ্ছে পেকে গেছে সেগুলো তুলে তুলে এখন রোদে দিয়ে শুকানো হচ্ছে আর কি। এগুলো সারা বছর খাবে। আর না অনেক মরিচ হচ্ছে আমার শাশুড়ি আম্মা বিক্রি করেও দেয়। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর এই দেখুন সমস্ত ডাবনের পানি আমি ফেলে দিয়েছি। তো একটু রোদ কমলেই না এই ডাবনগুলো আমি জায়গা মতন রেখে দেবো। এই দেখুন কতগুলো এখনও না অনেক কাজ বাকি আছে। যে ধান সেদ্ধ করেছি যে কড়াইতে, সেই কড়াইটাও এখনও মাজতে হবে, ওইখানে রেখে দিয়েছে। ওই দেখুন ওইখানে একটু ভিজে রেখেছি যাতে মাজতে গেলে একটু কম কষ্ট হয়। তো সবাই আজকের মতন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই রমজান মাসে অবশ্যই রোজা রাখবেন। আর এই দেখুন না গরু একটু কম কম মনে হচ্ছে, কেন জানেন? কারণ আমাদের আজকে 2টা গরু নিয়ে গেছে বাজারে।